আচ্ছা, আমরা এখন এসেছি মা মহেশপুরের কালীবাড়িতে। এখানে প্রণাম করেছি, দাদার দেখা পেয়ে গেছি। প্রত্যেকবারে এসে ওনার কাছ থেকে আমরা বরফ জল খাই। এটা খুব একটা পাওয়া যায় না এখন, ওই কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমই বেশি। এই আইসক্রিমটা খেতে যে কি মনে শান্তি, সেটা আমরাই জানি একমাত্র 90s কিডরা। চিয়ার্স। কারা কারা কোয়ালিটি বলছেন, কারা কারা বরফের ফ্যান, অবশ্যই কমেন্ট করে জানান। যতবারই আরামবাগে আসি ততবারই মহেশপুরের কালীবাড়ি আর বিশালক্ষী মা, এই দুটো জায়গায় আমি অবশ্যই যাই পুজো দিতে। কারণ এই মন্দির নিয়ে আমার জীবনের একটা ভীষণ বড় ইতিহাস আছে, আর আমি মাকে ভীষণ ভীষণ ভীষণভাবে মানি। তো সেই জন্য এই মন্দিরে আসা, মায়ের ওপর প্রচুর বিশ্বাস আছে, আর জানি এখানে মা আছে সত্যিকারে। শুধু জানি না, মানিও। এটা হলো আরামবাগে বিক্রমপুরে বিশালক্ষী মায়ের মন্দির। এই মন্দিরের মা এত জাগ্রত, যদি কারুর কোনো এরকম প্রবলেম থাকে, আপনারা ডাক্তারের মাধ্যমে বা ঠিক করতে পারছেন না, তাহলে এই মন্দিরে মায়ের কাছে এসে একবার বলে যাবেন। আশা করি আপনাদের সেটা পূরণ হবে। এখানে সবাই বসে থাকে, সন্ধ্যাবেলা আরতি হয়, সকালবেলা পুজো হয়। 12:30 থেকে 1টা নাগাদ আপনারা এলে কিন্তু এখানে ব্রাহ্মণকে পেয়ে যাবেন। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম বাজারে কিছু দোকানে। টুকটাক জিনিসপত্র কেনাকাটা ছিল, বোনের ছিল নাইটি কেনা। পুরো ব্লগটা দেখতে রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন।